কোনো এক জায়গায় ছিল গভীর এক জঙ্গল। সে জঙ্গলে অনেক প্রাণী, বানর, গরু, ছাগল আরো অনেকেই বাস করত। তাদের মধ্যে বাঘ ছিল অনেক দুষ্টু। সে সব প্রাণীকে ভয় দেখিয়ে খাবার খেত আর কাউকে ঠিকঠাক মতো খেতে দিত না। তাই জঙ্গলের কোনো প্রাণী বাঘকে মন থেকে ভালোবাসতো না। দুদিন হয়ে গেছে, এখনো কোনো শিকারের দেখা নেই। কাকে ভয় দেখিয়ে যে শিকার জোগাড় করি? এমন সময় তার সামনে দিয়ে একটা কুকুর যাচ্ছিল। তখন বাঘ কুকুরকে দেখে বলল, এই কুকুর, এদিকে আয়। গত 2 দিন ধরে আমি কোনো শিকার পাচ্ছি না। যদি তোর জীবন বাঁচাতে চাস তবে এক্ষুনি আমার জন্য শিকার করে নিয়ে আয়। আর যদি শিকার ধরে না আনতে পারিস তবে তোকেই খেয়ে পেটের ক্ষুধা মিটাবো। আচ্ছা বাঘ মামা, আমি যেখান থেকে পারি এখনই শিকার ধরে নিয়ে আসছি। তা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। এই বলে কুকুর শিকারের জন্য চলে গেল বনে। কিছুক্ষণ পর কুকুর একটা শিকার ধরে নিয়ে আসলো। এই নাও বাঘ মামা, তুমি এখন খাও, আমি যাচ্ছি। এই বলে সে সেখান থেকে চলে গেল। যাচ্ছিল এক শিয়াল। এই যে শিয়াল, এদিকে আয়। নিশ্চয়ই কোনো শিকার আনতে বলবে। এই শয়তান বাঘ আমাকে শান্তি দিল না। কবে যে এর হাত থেকে মুক্তি পাবো কে জানে। শিয়াল এই বলে বাঘের কাছে গেল। আর তখন বাঘ বলল, কি ব্যাপার চালাক শিয়াল, আমার ভয়ে পালাচ্ছিস তাই না? এইদিকে যে বেশ কিছুদিন কাউকে দেখতে পাচ্ছি না। শোন, আমি যদি নিয়মিত শিকার না পাই তবে এক এক করে জঙ্গলের সব প্রাণীদের খেয়ে ফেলবো আর আমার পেটের ক্ষুধা মিটাবো। যা তাড়াতাড়ি আমার জন্য শিকার ধরে নিয়ে আয়। বেশ কিছুক্ষণ পর শিয়াল একটা শিকার ধরে নিয়ে আসলো। এই যে বাঘ মামা, তোমার খাবার। এখন তুমি পেট ভরে খাও। এবার তুই চলে যা আর সবাইকে বলে দিস আমি প্রতিদিন একটা করে শিকার চাই। আর না পেলে সব কটার ঘাড় মটকাবো, বলে দিলাম। ঠিক আছে বাঘ মামা। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। বেশ কয়েকদিন হয়ে গেছে, কারও কোনো খোঁজ নেই। আর বাঘ কোনো শিকারও পাচ্ছে না। ভীষণ রেগে আছে বাঘ। এমন সময় বাঘ দেখলো একটা শিয়াল তার দিকেই আসছে। বেশ কয়েকদিন ধরে আমি কোনো শিকার পাচ্ছি না। আমি যে বললাম তোকে সেদিন আমার জন্য শিকারের ব্যবস্থা করে দিতে, তুই মনে হয় কাউকে বলিসনি তাই না? আজ তোকে খেয়েই পেটের ক্ষুধা মিটাবো। দাঁড়া তুই। না না বাঘ মামা, আমাকে খেও না। আমার কথা তো আগে শোনো। তোমার জন্য একটা সুখবর আছে। সুখবর? কি সুখবর বল দেখি। আমি একটা বড় শিকারের সন্ধান পেয়েছি, যা তুমি 1 সপ্তাহ ধরে খেতে পারবে। আর তোমাকে আরো শিকারের জন্য ভয়ও দেখাতে হবে না। কিন্তু কি? তাড়াতাড়ি গিয়ে শিকারটা নিয়ে আয়, আমার বড্ড খিদা লেগেছে। বাঘ মামা, পাশের গ্রামের এক লোকের বড় গরুর খামার আছে। আর তার থেকে একটা গরুকে ঘাস খাওয়ানোর জন্য সে মাঠে রেখে গেছে। আমি আনতে চেয়েছিলাম, কিন্তু কি করে আনি? এত বড় একটা প্রাণী আমি এত ছোট হয়ে কি আনতে পারি? আমি তো তাকে নিয়ে আসতে পারবো না। কোথায় সে গরু? আমাকে নিয়ে চল সেখানে তাড়াতাড়ি। এরপর শিয়াল বাঘকে সেখানে নিয়ে গেল। এই যে বাঘ মামা, এই নাও তোমার শিকার। আমি এখন চললাম। এই গরু তোকে আজ আমি খাবো। সে কি গো মামা, শেষমেশ আমাকে খাবে? আজ বুঝি শিকার করতে পারোনি? তোর এসব জেনে কাজ কি? আমার ক্ষুধা লেগেছে তাই আমি তোকে খাবো।
সে না হয় খাবে, তবে এখন যদি আমাকে খাও তবে তোমার তো লোকসান হয়ে যাবে গো। দেখো, আমার শরীরে কোনো মাংস, তুমি যদি এখন আমায় খাও তবে তোমার পেটই ভরবে না। তাহলে এখন আমি কি করব? থামো, আমার মালিক আমাকে বাড়িতে নিয়ে যাক, তারপর আমি বেশি বেশি করে খেয়ে মোটা তাজা হয়ে আসবো। তাহলে ঠিক আছে, যা, আসবি কিন্তু, না আসলে তোর খবর আছে। হ্যাঁ মামা, আসবো। এই বলে গরু চলে গেল আর বাঘ তার গুহায় ফিরে এলো। পরের দিন বাঘ যে দেখলো মাঠে গরু নেই। বাঘ রেগে গেল। এভাবে 2-3 দিন চলে গেল। বাঘ গরুর উপর ভীষণ ক্ষেপে আছে। একদিন গরু আবার মাঠে ঘাস খেতে এলো। শিয়ালটা দেখতে পেয়ে বাঘের কাছে গিয়ে বলল, আরে বাঘ মামা, থানি, আমি তোমাকে কতক্ষণ ধরে খুঁজছি। কেন রে, কি হয়েছে? যাক, ভালোই হয়েছে তুই এসেছিস। আজ তোকে খেয়েই আমার ক্ষুধা মেটাবো। আরে মামা, থামো থামো, তোমার ভালো করতেই তো এসেছি গো। কি ভালো, বল তাড়াতাড়ি। মামা, মাঠে আজ ওই গরুটা আবার এসেছে। সে তোমায় মিথ্যা বলে পালিয়েছিল, তোমার মনে নেই? কি? আজ ওই বেটা আবার এসেছে? ছাড়বো না ওকে, আমায় মিথ্যা বলেছে। ওকে আমি এখনই খাবো। এই বলে বাঘ দ্রুত মাঠের দিকে যেতে লাগলো। গিয়ে বলল গরুকে, ওই বেটা গরু, আজ তোর নিস্তার নেই। আজ তোকে আর ছাড়বো না, তোকে আমি এখনই খাবো। আরে মামা, আমি তো আসতে চেয়েছিলাম, কিন্তু আমার মালিকই তো আমাকে আসতে দেয়নি। তো আমি কি করতে পারি বলো? আজ তোর কোনো কথা শুনবো না, আজ তোকে খাবোই। আরে মামা, খেও, তবে দেখো আমার পেটে কিছুই নেই। দেখো ওই পুকুর পাড়ে অনেক ঘাস, আমি খেয়ে আসি। না, তুই আবার পালাবি, তোর নাটক আমার জানা আছে। আরে মামা, আমি তো দূরে কোথাও যাব না, দেখতে পাচ্ছ না, ওর পাড়েই তো থাকবো। ঠিক আছে, যা, তাড়াতাড়ি আসবি। তখন গরু পুকুরের পাড়ে গেল আর বাঘ একটু দূরেই দাঁড়িয়েছিল। গরু হঠাৎ পুকুরে নেমে পড়ল। পুকুরে পানি বেশি না থাকলেও অনেক কাদা ছিল। গরু বলল, মামা, তোমাকে অনেক ধন্যবাদ। আমি আজ থেকে কয়েকদিন আর এই পুকুর থেকে উঠছি না, তুমি আমার জন্য অপেক্ষা করো। এই, এটা কি করলি তুই? তুই আমার সাথে আবার বেইমানি করলি? বাঘ একদিন ওখানে অপেক্ষা করলো গরুর পানি থেকে ওঠার, কিন্তু গরু উঠলই না। বাঘ 4-5 দিন না খেয়ে থাকায় অনেক দুর্বল হয়ে পড়ল। তাই সে বনে ফিরে গেল শিকার ধরার উদ্দেশ্যে। আর গরুও পুকুর থেকে উঠে বাড়ি ফিরে গেল।